জান্নাতের হুরেরা দোয়া করতেছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা জাআল লানা ফি হাযা আশ-শাহরি মিন ইবাদিকা আযওয়াজা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমাদের নবী বলেন, কথা হলো কার? জান্নাতের। কথা শুনতেছিলাম কার? জান্নাতের হুরের। জান্নাতের হুর আর জান্নাত, এই দুই বক্তব্য শোনার পরে এবার আমাদের নবী কি বলেন? আমাদের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সানা নাফসাহু ফি শাহরি রমাদান ফালাম ইয়াশরাব ফীহি মুসকিরা ওয়া লাম ইয়ারমি ফীহি মুমিনা বিল বুহতান ওয়া লাম ইয়ামাল ফীহি খাতীআতান যাওয়াজাহুল্লাহু কুল্লা লাইলাতিন মিআতা হাওরা। তরজমা বুঝার আগেই একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের নবী বড় মজার কথা বলছেন, খুব ভালোভাবে বুঝবেন। আমাদের নবী এই মর্মে বড় মজার একটা কথা বলতেছেন। নবী বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাইয়া যেই রোজাদার নিজকে নিজে কন্ট্রোল করলো, নিজকে নিজে বড় কন্ট্রোল করলো, ফামান সানা নাফসাহু ফি শাহরি রমাদান, মাহে রমজানে, ফালাম ইয়াশরাব ফীহি মুসকিরা, এই রমজান মাসে ভুলেও মদ জাতীয়, নেশা জাতীয় কোন জিনিস পান করলো না। বুঝেন নাই আপনারা? মদ, ইয়াবা, নেশা ইত্যাদি এগুলো পান করলো না। ওয়ালাম ইয়ারমি ফীহি মুমিনান বিল বুহতান, এবং কোন মুমিন, কোন মুসলমানের দোষ ত্রুটি বইলে বেড়াইল না। তার মানে গীবত করলো না, শিকায়ত করলো না, কানাঘুষা করলো না, বদনাম কারো বলল না, জবানকে কন্ট্রোল করে ফেললো, মুখকে কন্ট্রোল করে ফেললো। এ রমজানুল মুবারকে এক নাম্বার কর্মসূচি কি? এক নাম্বার কর্মসূচি আমার নবী বলতেছেন মদ পান করলো না। দুই নাম্বার কর্মসূচি, তার মুখ দিয়া সমালোচনা জাতীয় কোনো বক্তব্য বের হলো না, গালাগালি জাতীয় কোনো বক্তব্য বের হলো না, রাগ ধমক ঝগড়া জাতীয় কোনো শব্দ তার মুখ দিয়া বের হলো না। দুই, ওয়ালাম ইয়ামাল ফীহি খাতীআতান, তিন নাম্বার হলো সে কোনো ভুলই করলো না, কোনো গুনাহই করলো না। রমজানে একেবারে গুনাহমুক্ত হয়ে গেল, সবার সাথে মিশুক হয়ে গেল, মিলে গেল, ছাড় দিয়া চলল, চুপ হয়ে গেল, স্টপ হয়ে গেল, নীরব হয়ে গেল, নরম হয়ে গেল, চুপচাপ। রমজানে আল্লাহ ওয়ালাদের মতো, দরবেশের মতো, বুজুর্গদের মতো, সুফিদের মতো আওয়াজ নাচা হয়ে গেছে, রাগ কমে গেছে, পুরা ভালো হয়ে গেল। আমার নবী বলেন, ওই এই জাতীয় কাজগুলো যে ব্যক্তি করলো, কাজ কয়টা? তিনটা। এক নাম্বার মদ পান করলো না। দুই নাম্বারে কোন মুমিনের দোষ ত্রুটি বদনাম সমালোচনা ঝগড়া জাতি কিচ্ছু করলো না। দুই নাম্বার তিন, কোনো গুনাহই করলো না। এই তিনটা কাজ যে ব্যক্তি করলো, নবী বলেন যাওয়াজাহুল্লাহু কুল্লা লাইলাতিন মিআতা হাওরা, ওই আল্লাহ প্রত্যেকটা রাত্রে, যাওয়াজাহুল্লাহ আল্লাহ প্রত্যেক রাত্রে বিবাহ পড়ায়, আল্লাহ প্রত্যেক রাত্রে বিবাহ পড়ায় রোজাদারকে, কোরআন প্রেমিককে, কুল্লা লাইলাতিন মিআতা হাওরা, 100 করে রমণীর, 100 হুর, 100 হুর কইরা আল্লাহ প্রত্যেক রাত্রে বিয়া পড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তো, এক রমণী পালা আমার আপনার জন্য বড় দুষ্কর দুনিয়াতে, ঠিক না বেঠিক? আর রমজানে যারা ভালো হয়ে গেল, আল্লাহর নবী বলে প্রত্যেক রাত্রে 100 করে হুর তার সঙ্গে আল্লাহ বিয়া করাইতেছে। কতগুলো রমণীর স্বামী রোজাদাররা হয় চিন্তা করেন। ওই সময়
কোনো জান্নাতীর শরীরের মধ্যে দুর্বলতা আসবে না, আল্লাহ অটোমেটিক শক্তি দিয়া দিব। একটা জান্নাতি মানুষের গায়ে আল্লাহ যে কত হাজার যুবকের শক্তি দিব এটা আল্লাহই ভালো জানে। জান্নাতের মধ্যে গিয়া যদি কয় না সকালবেলা একজনের সাথে আলহামদুলিল্লাহ সময় ব্যয় করছি, কয় আধা ঘন্টা পরে আরেকজনের সাথে সময় ব্যয় করব, আধা ঘন্টা পরে আরেকজনের সাথে করব, আধা ঘন্টা পরে আরেকজনের সাথে সময় কাটাবো, আধা ঘন্টা পরে আরেকজনের সাথে সময় কাটাবো। আল্লাহ কয় যেমন চাইবা আমি তেমনই কইরা দিব। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? জান্নাতের মধ্যে গিয়া যদি বলেন আধা ঘন্টা আগে খাইছেন, কয় আধা ঘন্টা পরে আবার খাবো, কয় আধা ঘন্টা পরে আবার খাবো, আবার খাবো, আবার খাবো, আবার খাবো, আবার খাবো। আল্লাহ বলে যতবার খাইতে চাইবা জান্নাতের মধ্যে, যখন খাইতে চাইবা, যা খাইতে চাইবা আমি আল্লাহ সব তোমার জন্য পেশ করে দিব। জান্নাতের মধ্যে কয় আমি একটা আম খাবো, আইছে আম আসার পরে খুব মিষ্টি লাগছে, আমটা খাইলেন, খাওয়ার পরে কয় না আমার আরেকটা আম খাইতে হবো, জীবনও এত সুন্দর আম খাই নাই, এত মিষ্টি জাতীয় আম খাই নাই, আরেকটা আম খাবো। নগদে আল্লাহ পাক আবার আরেকটা আম পাঠাই দিছে এটার মতন। পাঠানোর পরে এই আম খাওয়ার পরে কয় হ্যাঁ আগেরটা কি খাইলাম, আগেরটাতে এটার স্বাদ আরো ডাবল। জোরে কোন সুবহানাল্লাহ। এত স্বাদের আম, আল্লাহ আমি আরেকটা খাবো। এরপর আল্লাহ তাআলা আরেকটা দিব, আরো ডাবল স্বাদ, আরেকটা দিব, আরো ডাবল স্বাদ। মানে জান্নাতের মধ্যে খাওয়া আর আরাম, আরাম আর আরাম, আরাম আর আরাম, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, আরাম আর আরাম। এই জায়গার নাম কি? জান্নাত। জোরে বলুন, জায়গার নাম কি? জান্নাত। কোনো কষ্ট নাই, কোনো ডায়াবেটিস নাই, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, কোনো বিপদ নাই, ঋণফিন নাই, অভাব নাই, অনটন নাই। জান্নাত হবে আরাম আর আরাম, শান্তি আর শান্তি, যা মনে চাইবে তাই পাওয়া যাবে। সেই জায়গার নাম জোরে বলুন কি? জান্নাত। সেই জান্নাতে যাইতে মনে চাইনি? আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেন। সবাই জোরে জোরে বলুন আমিন। আল্লাহ তো এতগুলো রমণী বানাইলেন, এতগুলো রমণীর মালিক বানাইলেন রোজা প্রেমিকদেরকে, কোরআন প্রেমিকদেরকে। এরপরে আল্লাহ তাআলা বলেন